এখানে দেখো এই অঙ্কে আর্থিক বিবরণী পরিবহন কোথায় লিখবা? বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে বেতন ও ভাতা যে 80% আছে, তার মানে এখানে 20% বকেয়া। 20% বকেয়া কীভাবে বের করবা? 80% মানে এই টাকা, 1% সমান কত, আর 20% সমান কত যদি বের করো তাহলে 4000 টাকা হবে। শুনতেছো যাবা? বেতন ও ভাতা 80% মানে এই টাকা 16000, 1% সমান কত আর 20% সমান কত যদি বের করো তাহলে হবে 4000 টাকা। হ্যাঁ, ক্রয় লিখবা। এখানে সমন্বয়ের ধারে ক্রয় আছে, যোগ করবা। ক্রয় ফেরত 2000 সমন্বয় আছে, বাদ দিবা। হ্যাঁ, প্রথমে ক্রয় লিখবা। ক্রয় লিখে ধারে ক্রয় 7000 যোগ করে ক্রয় ফেরত 2000 বাদ দিবা। বিক্রয়ের সাথেও সেম। বিক্রয় থেকে বিক্রয় ফেরত 3000 বাদ দিবা, আর ধারে বিক্রয় 25000 যোগ করবা। দস্তরি মানে এর ইংরেজি হচ্ছে কমিশন। ডেবিটেরটা ব্যয়ে যাবে আর ক্রেডিটেরটা যাবে আয়ে। ডেবিটেরটা ব্যয়ে, ক্রেডিটেরটা আয়ে। স্টেশনারি মানে মণিহারি, পরিচালন ব্যয়ে যাবে। বন্দর চার্জের ব্যাপারটা বলো তো যে বা কী হতে পারে? বিক্রিত পণ্যের ব্যয়ে কীভাবে লিখবা? সমন্বয়ে দেখো 25% বের করবা কীভাবে? না, 25% বকেয়া মানে পরিশোধিত 75%। 75% সমান 5600 টাকা। 1% সমান কত আর 25% সমান কত, এইভাবে বের করবা। মানে 75 দিয়ে ভাগ আর 25 দিয়ে গুণ করলে বকেয়াটা বের হবে। 25% বকেয়া মানে পরিশোধিত হচ্ছে 75%। 75% সমান 5600। 1% সমান 5600 ভাগ 75, আর 25% সমান কি করবা? 25% সমান, হ্যাঁ বলো বকেয়া বের করবা কিভাবে? যাবে হ্যাঁ, তাহলে বকেয়া বের হবে। প্রারম্ভিক মজুদ পণ্য বিক্রিত পণ্যের ব্যয় লিখবা। আর এখানে অবিকৃত পণ্যের মূল্যায়ন হয়েছে 1,50,000, যার মধ্যে 400 টাকার স্টেশনারি মজুদ আছে। এটার মোট 4 বার কাজ হয়। এই 4 বার কাজ কোথায় কোথায়? অবিকৃত পণ্যের মূল্যায়ন হয়েছে 1,50,000, এর মধ্যে 400 টাকার স্টেশনারি মজুদ আছে। এভাবে এই সমন্বয় থাকলে মোট 4 বার কাজ হয়। তো 4 বার কাজ কিভাবে করবা? একবার বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যখন অবিকৃত পণ্য মাইনাস করবা তখন কত টাকা লিখবা?
যখন বিক্রিত পণ্যের ব্যয়ে অবিকৃত পণ্য মাইনাস করবা তখন কত লিখবা? এই যে 1,89,600 লিখলা, তার মানে এখানে একবার কাজ হলো। এর মধ্যে স্টেশনারি বা মণিহারি মজুদ আছে 400 টাকা, এটার মোট কাজ হবে 4 বার। একবার ওই যে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে অব্যবহৃত মণিহারি যখন এই সমাপনী মজুদ 1,50,000 বাদ দিবা 1,49,600, তখন হলো একবার। একটার ভিতরে কি আরেকটা সম্পদ লেখা যায় কোনো দিন? দেখাতেও পারো। সমাপনী মজুদ বাদ অব্যবহৃত, এইভাবে 400 টাকা বাদ দিয়ে দেখাবা। দাও, অথবা ডাইরেক্ট লিখো 1,49,600, একবার হলো, তাই না? জিনাত শুনতেছ? স্টেশনারি থেকে যে ব্যবহার হয়নি 400 টাকার, তাহলে প্রকৃত ব্যয় কমবে না বাড়বে? এই জন্য স্টেশনারি থেকে 400 টাকা বাদ যাবে। ক্লিয়ার? স্টেশন থেকে 400 টাকা বাদ, কাজ হলো 2 বার। খেয়াল রাখো, যখন চলতি সম্পদ লিখবা তখন সমাপনী মজুদ পণ্য থেকে অব্যবহৃত স্টেশনারি বাদ যাবে একবার। সমাপনী মজুদ পণ্য বেড়ে আসে না? প্রকৃত সমাপনী মজুদ পণ্য কি হবে? 600, ওখানে একবার বাদ দিলা, 3 বার কাজ হলো। আরেকবার লিখবা এটা নিজেও একটা সম্পদ, এটা যে আনইউজড আসছে, এটা ব্যবহার হয়নি, এটা নিজেও একটা সম্পদ না? চলতি সম্পদের মধ্যে আবার অব্যবহৃত স্টেশনারি, এইভাবে আবার 400 টাকা দেখাবা। মণিহারি থেকে একবার, 3 বার। আর চলতি সম্পদের মধ্যে আবার অব্যবহৃত মণিহারি আবার লিখতে হচ্ছে 400 টাকা, কারণ এটা যে ব্যবহার হয়নি, এটা নিজেও একটা সম্পদ না? এই জন্য আবার লিখবা স্টেশনারি থেকে 400 টাকা বাদ অব্যবহৃত লিখে বাদ দিবা। বন্দর চার্জ ফার্স্ট কলামে লিখে যোগ বকেয়া লিখবা। কোনো কোশ্চেন আর এখানে আছে কারো? কোনো কোশ্চেন?